সদ্গ্রন্থ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ থেকে আজকে পর্ব ৮২ পাঠ করছি। কিয়দ্দিবস কাশীধামে বাস করিয়া স্বামীজি বরাহনগর মঠে ফিরিয়া আসিলেন। বারাণসী ধাম হিন্দু ভারতের হৃৎপিণ্ড। এখানে মাদ্রাজি, পাঞ্জাবি, বাঙালি, গুজরাটি, মারাঠি, হিন্দুস্থানি বিভিন্ন আচার ও বিভিন্ন ভাষা সত্ত্বেও একই ভাবের ভাবুক হইয়া বিশ্বেশ্বরের মন্দিরে মিলিত হইয়া আছে। স্বামীজি পরমার্থিকতা ভ্রষ্ট, বিচারহীন, বাহ্য, আচার পরায়ণ এই মানব সমষ্টির মধ্যে ভারতবর্ষের যুগ যুগ সঞ্চিত ঐক্যের মহিমাকে উপলব্ধি করিলেন। তাই আমরা দেখিতে পাই, বরাহনগর মঠে ফিরিয়া তিনি গুরু ভ্রাতাদিগকে প্রচার কার্যের জন্য উৎসাহিত করিতে লাগিলেন। ভারতবর্ষকে দেখিতে হইবে, বুঝিতে হইবে। এই লক্ষ কোটি নরনারীর জীবনযাত্রার কত বিভিন্ন স্তরে কি বেদনা, কি অভাব অহরাত্র অপূর্ণ আকাঙ্ক্ষা লইয়া রোদন করিতেছে, তাহার ভাষা বুঝিতে হইবে। ইহাদের কল্যাণব্রতের সাধনা শুধু স্বার্থত্যাগের কথা নহে, সর্বত্যাগের কথা, এমনকি স্বীয় মুক্তির কামনা পর্যন্ত বিস্তৃত হইতে হইবে। তেজস্বী বিবেকানন্দের প্রশস্ত হৃদয়ের দৃঢ় ইচ্ছাশক্তি পুনরায় তাহাকে আকর্ষণ করিল। তিনি মঠ বাটি ত্যাগ করিয়া পুনরায় কাশীধামে উপস্থিত হইলেন। কাশীধামে অখণ্ডানন্দজি স্বামীজিকে প্রমোদা দাস মিত্রের সহিত পরিচিত করাইয়া দেন। এই ভদ্রলোক সংস্কৃত ভাষা, সাহিত্য এবং বেদান্ত দর্শনে সুপণ্ডিত ছিলেন। প্রথম পরিচয়েই স্বামীজি প্রমোদা দাসের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন এবং পরবর্তীকালে শাস্ত্রার্থ মীমাংসায় কোনো সন্দেহ উপস্থিত হইলে তাহার নিকট পত্রযোগে উপদেশ প্রার্থনা করিতেন। কাশী হইতে তাহার তীর্থযাত্রা শুরু হইল। 1888 সালের আগস্ট মাসে দণ্ড কমণ্ডলু হস্তসন্ন্যাসী উত্তর ভারতের নানা স্থানের মধ্য দিয়া সরজু নদী তীরে অযোধ্যায় উপনীত হইলেন।